অল্প খরচে যদি বাসাতেই বড় বড় দামি রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন তান্দুরি তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় না আর এত টাকা খরচ করে বাইরে থেকে কিনে খেতে হবে। আজ আমি দেখাবো খুব সহজে ঘরে বসে কিভাবে জুসি আর একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি বানানো যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আলামিন আছি আপনাদের সাথে, আর আমার প্রবাসী ফ্লেভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তান্দুরি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবারে মুরগিটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক ফালি লেবু। লেবুটাকে চিপড়ে ভিতরের রসগুলোকে আমি ভালো মতো চিকেনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেব। এবারে দিয়ে দেব আমার বেটে রাখা আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে যে মশলাগুলোকে আমি নিয়েছিলাম সেই মশলাগুলোকে এবার আমি এর ভিতরে দিয়ে দেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সস ইউজ করতে পারেন। সয়া সস দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব বারবিকিউ সস। আমি এখানে স্মোকি ফ্লেভারের বারবিকিউ সসটি ইউজ করতেছি। এবারে আমি দিয়ে দেব চিলি সস। এটা আমি পরিমাণ মতো দেব, একটু স্পাইসি করার জন্য আমি চিলি সসটি ইউজ করতেছি। চিলি সস দেওয়া হয়ে গেলে এবার আমি দেব এখানে টমেটো সস। টমেটো সসটি আমি মোটামুটি পরিমাণ মতো দিয়ে দেব। এবারে আমি এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দেব। টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর যারা স্বাস্থ্য সচেতন চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি দিয়ে দেব তান্দুরি মশলা। তান্দুরি মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে প্রায় 3 টেবিল পরিমাণ মতো টক দই ইউজ করব।